সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ইরানে ধর্ম সংকট, অন্য অর্থে ধর্মযুদ্ধ শুরু হয়েছে। সবাই ইসলাম থেকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু কট্টরবাদীরা তাদের চিন্তাভাবনা নিয়ে আছে। তারা হত্যা খুনে মত্ত হয়েছে। এ খোমেনি ভার্সাস খাতুনদের লড়াই। খাতুন হচ্ছে মেয়ে। তারা তাদের অধিকার ফিরিয়ে নিতে চাইছে। তারা রাষ্ট্রের কাছে আজ আর সমর্পিত শক্তি নয়, রাষ্ট্রের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। ইরান এক শরিয়তি রাষ্ট্র। আয়াতুল্লাহ খোমেনি 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। হত্যা, খুন, শৃঙ্খল তার হাতিয়ার ছিল। মানুষ তখন ইরানকে ইসলামিক দেশে বা শরিয়ত রাষ্ট্রে পরিণত করার জন্য এই বিপ্লব করেছিল, কিন্তু ফল ফলেছে উল্টো। জনতাই শিকার হচ্ছে ধর্মান্ধতা, মহিলারা শিকার হচ্ছে। মহিলাদের স্বাধীনতা নেই, বোরকা হিজাব পরতে হবে। অনেক মহিলা মারা গেছে এই বোরকা হিজাব না পরার জন্য। ইরানের এই আচমকা পরিবর্তন কেন? আচমকা পরিবর্তন না, এই এক বিপ্লবের মাধ্যমেই আসছে, বা চিন্তা ভাবনার পরিবর্তন। এটা দেখতে গেলে ইরানের ইতিহাস জানতে হবে। ইরান এক বহু প্রাচীন দেশ। কেউ বলে খ্রিস্টপূর্ব 7,000 পূর্বেও ইরানের অস্তিত্ব ছিল। তখন মিশর, সিরিয়া, ইরান, এই মেসোপটেমিয়া, এই কয়টি দেশ খুব সমৃদ্ধশালী দেশ ছিল। এদের প্রতাপও ছিল। তার মধ্যে ইরান এক সময় অর্ধেক পৃথিবী জুড়ে রাজত্ব করত। ইরানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে জোরাথ্রুস্ট্রবাদ। আমরা যাকে ভারতবর্ষে পার্সি বলি। রতন টাটা তাদেরই একজন। প্রাচীনকালে এই ধর্মের বিকাশ ঘটেছিল ইরানে। সাহিত্য, দর্শন সব কিছুতে এর প্রভাব দেখতে পাওয়া যায়। বাইবেলে ইরানের নাম হচ্ছে পার্সিয়া, কোথাও পরশ নামে অভিষিক্ত হয়েছে ইরান। ইরানের এই নামটি 1953 সালে দেওয়া। ইরান হচ্ছে দি ল্যান্ড অফ দ্য এরিয়ানস, বা আর্যদের রাজ্য। এই দেশটি সমৃদ্ধশালী ছিল, খনিজ সম্পদে ভরা, তেল। কিন্তু মধ্যযুগে ইসলামের আক্রমণে এই দেশটি বিপর্যস্ত হতে থাকে, এবং ধর্মান্ধ রাজনীতি, ধর্মান্ধ শাসকরা একে দরিদ্র করে তোলে। যাই হোক, আমরা যদি ইতিহাসের পাল্টাই ইতিহাসের পাতা, আমরা দেখতে পাবো আলেকজান্ডারের সাথে পারস্য সম্রাট দারায়ুসের যুদ্ধ হয়েছিল। দারায়ুস নিহত হয়েছিল। একদিকে মিশর, অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে এই মাথা উঁচু করে সবসময় দাঁড়িয়েছিল। মধ্যযুগে মুসলিমরা আসে, তাদেরকে শৃঙ্খলিত করে। আমরা সেই সময় দেখতে পাই ধর্মান্তরণ করতে থাকে। হত্যা, খুন, ধর্ষণ, নারীদের দাসী করে বিক্রি করা ভারতবর্ষে যেরকম হয়েছিল। জোরাথ্রুস্টের ধর্মাবলম্বী যারা ইরানের মূল বাসিন্দা, তারা নিশ্চিহ্ন হতে থাকে। তাদের মন্দির, উপাসনা স্থলগুলি ধ্বংস করে দেওয়া হয়। তাদেরই একটি দল ভারতবর্ষে আসে, ভারতবর্ষে আশ্রয় চায়। সেই সময়টা ছিল, সেই সময়ে রতন টাটার পরিবারও ইরান থেকে ভারতবর্ষে আসে। আরেকদল লোক ভারতবর্ষে এসেছিল আক্রমণের উদ্দেশ্যে, মন্দির ভাঙার জন্য। তার হচ্ছে যেমন হুসেন শাহ। তখন ইরানিরা এই ধর্মান্ধতার
শৃঙ্খলে আবদ্ধ হয়ে গরিব হয়ে গেছিল, তারা ভারতবর্ষে ছুরি কাঁচি বিক্রি করতে আসতো। তারা হুসেন শাহকে শৈশবে কোথাও বাংলার কোথাও ফেলে যায়, তখন বাংলার মন্ত্রী তাকে পায় এবং তিনি ছিলেন হিন্দু মন্ত্রী আলিবর্দী খান, তাকে বাড়িতে আশ্রয় দেন। পরে এই হুসেন শাহী আলিবর্দী ওই মন্ত্রীকে হত্যা করেছিল, তিনি হিন্দু ছিলেন। আলিবর্দী খাঁ, সিরাজদৌল্লা এরাও পার্সি। তবে দুই ধরনের পার্সি রয়েছে, একটা হচ্ছে ধর্মান্তরিত মুসলিম, আর একটা হচ্ছে জোরাথ্রস্টের অনুসারী। জোরাথ্রস্টের ধর্ম হিন্দু ধর্মের মতোই স্বাধীন, গণতান্ত্রিক, মূল্যবোধে ভরা, অন্যের প্রতি অহিংসায় তারা বিশ্বাস করে না, হিংসায় বিশ্বাস করে না, অহিংস অনেকটা। সেই ধর্মাবলম্বীরা নিশ্চিহ্ন হয়ে গিয়ে থাকে। 1938 সালে 1938 সালে রাজা শাহ ও পাহলবির শাসন শুরু হয়। তারপর এক সময় রাজা শাহ পাহলবিকে সরে যেতে হয়। 1953 সালে কু হয়। কুর মাধ্যমে আমেরিকা তখনকার মন্ত্রীকে হটিয়ে দেয় এবং আবার রাজা শাহ পাহলবি শাসন জারি করে। 1953 সালে রাজা শাহ পাহলবি পার্সিয়াকে ইরান নামে ঘোষণা করে, দি ল্যান্ড অফ পার্সিয়া, দি ল্যান্ড অফ এরিয়ান, পার্সিয়া না, দি ল্যান্ড অফ এরিয়ান। এবং রাজা শাহ পাহলবি নিজেকে আর্য বলে পরিচয় দিতে গর্ব অনুভব করতেন। তখন ইরানে ধর্মান্ধ মুসলিমরা খুব স্তীমিত ছিল, কিন্তু ধীরে ধীরে তারা শক্তি বাড়ায়। 1979 সালে আবার ইসলামিক বিপ্লব হয়। সেই বিপ্লবে আয়াতুল্লাহ খোমেনি বিদেশ থেকে, ফ্রান্স থেকে নির্বাসিত ছিলেন, তিনি ফিরে আসেন এবং হত্যাযজ্ঞ করেন, যেগুলি ইসলামী বিপ্লবের প্রতিক্রিয়া পৃথিবীর সব দেশেই হয়েছে। তিনি উদারবাদী লিবারেল লোকদের হত্যা করেন এবং ইরানকে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করে, এবং এর প্রতিফল হিসাবে তিনি ইহুদিদেরকে শত্রু ঘোষণা করেন, কারণ পবিত্র কোরআনে ইহুদিদের শত্রু, তাই তাদের হত্যা করতে হবে। তিনি সাম্প্রতিককালে বছর 2 আগে হিজবুল্লাহ এবং হামাসকে মদদ দিতে থাকেন, অন্যদিকে ইয়েমেনের হুতিদেরও মদদ দিতে থাকেন। তারা ইসরায়েলের উপর এক সংঘবদ্ধ আক্রমণ চালায়, 1200 নির্দোষ ইহুদি মারা যায়। এর ফলে ইসরায়েল গাজাতে আক্রমণ চালায়। ইরান কিছুটা হলেও জ্ঞান বিজ্ঞান চর্চায় উন্নতি করেছে, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে। তার মিসাইল আছে, অন্যান্য অস্ত্র আছে। সেই অস্ত্র সে কোরিয়ার সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে তৈরি করেছে এবং নিজে নিউক্লিয়ার আর্মস তৈরি করার চিন্তা করছে, গবেষণা করছে। তাই নিয়ে আমেরিকার সাথে আবার বিরোধ। আমেরিকা পৃথিবীর কোনো দেশই চায় না যে অন্য আরেকটি দেশ, ইরানের মতো একটি দেশ, নিউক্লিয়ার বা আণবিক বোমার অধিকারী হোক। তারা প্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, সেই ইউরেনিয়াম ফেরত চাইছে আমেরিকা। তার ফলে এটা একটা যুদ্ধস্থলে পরিণত হয়েছে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইরানকে সমর্থন করছে, আর পৃথিবীর 30টা ন্যাটো দেশ আমেরিকাকে সমর্থন করেছে। আমেরিকার শক্তি বেশি, তার সমর্থ হবে। অন্যদিকে ইরান ধর্মান্ধ রাষ্ট্র। ভারতের সাথে ইরানের সম্পর্ক ভালো। চায়বাহার বিমান 10 বছরের জন্য ভারতকে ব্যবহার করতে দিয়েছে ইরান, তাই তার ব্যবসাও ছিল প্রায় $14 বিলিয়ন। কিন্তু এখন আমেরিকার প্রতিবন্ধর ফলে সেখানে $1.4 বিলিয়ন।
ব্যবসা নেই বললেই চলে ইরানের সাথে। তাই ইরান আমেরিকার যুদ্ধ হলে সরাসরি কোনো ভারতের ব্যবসা বা অর্থনৈতিক বাণিজ্যের উপর প্রভাব পড়বে না, কিন্তু গ্যাস, তেল ইত্যাদির দাম বেড়ে যাবে এবং নতুন একটি যুদ্ধ ইউক্রেনের পর এই যুদ্ধটি সারা বিশ্বে প্রভাব ফেলবে। আমেরিকার প্রধান লক্ষ্য ইরানের ধর্মান্ধ শাসকদের উৎখাত করা, দ্বিতীয় লক্ষ্য তেল ও খনিজ সম্পদ নিজের অধিকারে নেওয়া। এটাই আমেরিকা পৃথিবীর সর্বত্র করে থাকে, দুই উদ্দেশ্য। তাতে ভারতের ক্ষতি বৃদ্ধি তেমন নেই, আবার আছেও। এই এখন ইরান নিজের বিপদ নিজে ডেকে এনেছে। ইরানে যে লড়াইটা হচ্ছে তা খোমেনি ভার্সাস খাতুনদের লড়াই, অর্থাৎ মহিলাদের লড়াই। মহিলারা আজাদি চাইছে, তারা শরীয়তি শৃঙ্খল থেকে মুক্ত হতে চাইছে, ধর্মান্ধতার বাইরে আসতে চাইছে, তারা স্বাধীনভাবে চলতে চাইছে। ইউরোপ আমেরিকার দ্বারা প্রভাবিত। আজ ইন্টারনেটের যুগ, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মাধ্যমে তারা সারা পৃথিবী দেখছে, আর ভেতরে তো স্বাধীন সমৃদ্ধশালী এর পরম্পরা রয়েছে, তাতে তারা জেগে উঠেছে। হিজাব টিজাব বোরকা সব পুড়িয়ে দিচ্ছে, কোনো কোনো মেয়ে ল্যাংটা হয়ে যাচ্ছে, যদিও এটা অভিপ্রত নয়, কিন্তু হচ্ছে। আবার খোমেনির ছবি পুড়িয়ে সিগারেট খাচ্ছে, এটা সারা পৃথিবীতে ভাইরাল হচ্ছে। মেয়েরা লড়াই করছে, মেয়েরা সেনার উপর পাথর ছুটছে। প্রায় 30টির মতো মসজিদ পুড়িয়ে দিয়েছে মানুষ, তাই তারা ফিরে আসতে চাইছে। ধর্মান্ধ মধ্যযুগে ইসলামী আক্রমণে, আরবদের আক্রমণে প্রায় 95% মুসলিম হয়ে গেছিলো, কিন্তু এখন তা 86%। আবার তা কমতে থাকবে এবারের ইয়েতে। এবারের যুদ্ধে বা মানুষের বিপ্লবে প্রায় কথা বলে 6,000 লোক নিহত হয়েছে, কিন্তু ইরান সরকার বলছে 640 জন। 10,000 লোক জেলে আছে। ইরফান নামে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। তাতে পৃথিবী আরও ক্ষুব্ধ। তারা ইরানের পতাকা পাল্টাতে চাইছে। ইরানের পতাকায় লেখা আছে আল্লাহ, তার পরিবর্তে তারা শাহ পাহেলভির বা হাজার হাজার বছর আগে ইরানের পতাকাকে তারা উত্তোলন করতে চাইছে। সুলেমান যে ছিল এক সময় হিরো, আমেরিকার হাতে জেনারেল মারা যায়, টার্গেট কিলিংয়ের মাধ্যমে আমেরিকা বিমান থেকে তাকে হত্যা করে, সে গাড়ি দিয়ে যাচ্ছিল সিরিয়াতে। সেই সুলেমানের মূর্তিও ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে। তাই ইরান জ্বলছে। এই জ্বলার ভিতর কী রূপে প্রকাশ পাবে তা দেখা যাক। তবে তারা ইসলাম ত্যাগ করতে চাইছে, এই খবরই পৃথিবীতে ছড়িয়েছে। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে মোটিভেশন বাড়ে। ইরান সম্পর্কে সামান্য খবর দিলাম, আবার যদি নতুন কিছু আসে আপনাদের দেব। সবাইকে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। সাবস্ক্রাইব করুন, খুশি হব, মোটিভেশন বাড়বে।